হ্যালো স্টুডেন্টস, দিস ইজ বলাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্র্যাঙ্কলি ইংলিশ। আমরা জানি ইংলিশ অ্যালফাবেটে 26টা লেটার থাকে এবং এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যখন কোনো অর্থকে প্রকাশ করতে সাহায্য করে তখন তাকে আমরা বলি ওয়ার্ড। আবার অনেকগুলি ওয়ার্ড বা একটা ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাব বা চিন্তা ভাবনাকে প্রকাশ করতে সাহায্য করে তখন তাকে আমরা বলি সেন্টেন্স। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশের সেন্টেন্সের সেই প্রকারভেদগুলো। সেন্টেন্স যে সবসময় অনেকগুলো শব্দের সমষ্টি হবে তেমন তেমন কোনো অর্থ কিন্তু নেই। অর্থাৎ একটা ওয়ার্ডও কিন্তু অনেক সময় সেন্টেন্সের কাজ করে ফেলতে পারে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতেই পারে, আমি যদি কাউকে প্রশ্ন করি, উড ইউ লাইক টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাইবে? আমি কিন্তু এই যে প্রশ্নটা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আমি কিন্তু এটার উত্তর হ্যাঁ বা নাই দিতে পারবো। অর্থাৎ আমি বলতেই পারি, যদি আমি যেতে চাই আমি বলবো ইয়েস, যদি আমি না যেতে চাই আমি বলবো নো। অর্থাৎ এখানে একটা ওয়ার্ড সেই আমার মনের যে ভাবটাকে প্রকাশ করতে পারছে, সেই জন্য ইয়েস বা নো যেটাই হোক আমার উত্তর, সেটাই কিন্তু একটা সেন্টেন্স হিসাবে কাজ করতেই পারে। আজকের এই ভিডিওতে আমি সেন্টেন্স নিয়ে যে বিষয়টা আলোচনা করতে চলেছি সেটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কারণ এই সেন্টেন্স যদি আমরা চিনতে না পারি, অর্থাৎ কোনটা কী ধরনের সেন্টেন্স, তাহলে কিন্তু আমরা ইংলিশ গ্রামারের কিছু কিছু চ্যাপ্টার আছে সেগুলো আমরা মোটেই বুঝতে পারবো না। যেমন ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। কোনো সেন্টেন্সকে ন্যারেশন চেঞ্জ করতে হলে বা কোনো সেন্টেন্সকে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, সেই সেন্টেন্সটাকে যদি আমি চিনতেই না পারি সেটা কোন ধরনের সেন্টেন্সে আছে, তাহলে কিন্তু সেই গ্রামারগুলো শেখা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। তাই তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা নতুন কিছু আজকে অবশ্যই শিখতে পারবে। ইংলিশ সেন্টেন্সকে প্রধান 5 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এছাড়াও আরও দুটো ভাগ আছে, সেগুলো হলো নেগেটিভ এবং পজিটিভ। এই দুটো সেন্টেন্সকে আমি পরে আলোচনা করব। আগে আমরা দেখিনি এই 5 প্রকার সেন্টেন্স কীভাবে আমরা চিনব বা কাকে বলে। তবে ভবিষ্যতে এই সমস্ত সেন্টেন্সগুলোর স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। আপাতত এই ভিডিওতে আমরা দেখিনি যে এই ধরনের সেন্টেন্সগুলো কাকে বলে এবং কিভাবে এগুলোকে চিনব। তো দ্বিতীয় নম্বর থেকে আমি শুরু করব। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি পরের দিকে আলোচনা করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাংলায় বলা হয় প্রশ্নসূচক বাক্য। অর্থাৎ তোমরা এর বাংলা শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন করা বোঝায় তাকেই আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হলো ইয়েস না কোশ্চেন এবং আরেকটি হলো WH কোশ্চেন। তো যখন কোনো প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারবো তখন তাকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। যেমন আমি যদি বলি, ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ কফি, তুমি কি 1 কাপ কফি চাও? তাহলে এই প্রশ্নের উত্তর আমি কিন্তু হ্যাঁ বা নাই দিতে পারবো। আমি বলতেই পারি, যদি আমি চাই তাহলে আমি বলবো ইয়েস, আমি যদি না চাই তাহলে বলবো নো। তাহলে এই ধরনের প্রশ্ন, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট এ কাপ অফ কফি, এই ধরনের যে প্রশ্ন যেগুলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে, সেগুলোর উত্তর আমরা হ্যাঁ বা না অর্থাৎ ইয়েস বা নোয় দিয়ে থাকতে পারি। তো সেই ধরনের কোশ্চেনকে আমরা বলবো ইন্টারোগেটিভ কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার যখন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেমন এই WH ওয়ার্ড দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি হয়, সেই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা নাই দিতে পারি না। যেমন হোয়াট ইজ ইউর নেম, হোয়ার ডু ইউ লিভ, হোয়াই আর ইউ ক্রাইং। এই ধরনের যে প্রশ্নগুলো আমরা কিন্তু হ্যাঁ বা নাই দিতে পারবো না। এই প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমাদের অনেকগুলো কথা বলতে হবে। সেই জন্য এই ধরনের কোশ্চেনগুলোকে, অর্থাৎ এই ধরনের যে সেন্টেন্সগুলো যেগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাদেরকে আমরা WH ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি, কারণ এগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাই দিতে পারি না। এইবার 3 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স, যাকে বাংলায় বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সকে আবার 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস। অর্থাৎ যে সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা অর্ডারকে বোঝাতে পারবো বা রিকোয়েস্টকে বোঝাতে পারবো বা অ্যাডভাইসকে বোঝাতে পারবো, তাকেই আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাবাচক বাক্য। অর্ডার অর্থাৎ আদেশ, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, অ্যাডভাইস অর্থাৎ উপদেশকে বোঝাবে। অর্ডার, যেমন আমি কাউকে অর্ডার করছি, কমান্ড করছি বা আদেশ করছি, অর্থাৎ স্ট্যান্ড আপ, উঠে দাঁড়াও, গেট আউট অফ দ্য রুম, ঘর থেকে বেরিয়ে যাও, কিংবা সিট ডাউন, গো দেয়ার। এই যে ধরনের সেন্টেন্স, এগুলোর মধ্যে একটা কমান্ড বেরিয়ে আসছে, এই ধরনের সেন্টেন্সকে বলবো আমরা অর্ডার। এবং যেহেতু এটার মধ্যে অর্ডার বা কমান্ড এই ভাবটা প্রকাশ পাচ্ছে, সেই জন্য এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ফেলবো। পরের যে ভাগটা আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ।
যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো অনুরোধকে প্রকাশ করব তাকেই আমরা বলবো রিকোয়েস্ট, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্ট। যেমন একটা এক্সাম্পল, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, প্লিজ লেট মি কাম ইন। অর্থাৎ প্লিজ যুক্ত যে সেন্টেন্সগুলো থাকে সাধারণত সেগুলোকে আমরা রিকোয়েস্ট করা বলে থাকি, এবং যেহেতু এটা রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধের সেন্স বা ভাবটা আছে বলেই একে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ঘরে ফেলে দিয়েছি। শেষে যেটা ভাগটা আছে অর্থাৎ অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থাৎ উপদেশ দেওয়া। আমি কাউকে উপদেশ দেওয়া বা কাউকে আমি উপদেশ দিচ্ছি, যেমন ঠিক সময়ে ওষুধ নিয়ে, অর্থাৎ টেক মেডিসিন অন টাইম, কিংবা যদি বলা হয়ে থাকে ওবে ইয়োর পেরেন্টস বা ওবে ইয়োর এল্ডার্স, তোমাদের বয়োজ্যেষ্ঠদের বা বাবা মাকে বা পিতামাতাকে তোমরা সম্মান করো বা মেনে চলো। এই যে ধরনের সেন্টেন্স যার মাধ্যমে কোনো অ্যাডভাইস অর্থাৎ উপদেশ বেরিয়ে আসছে, উপদেশের ভাবটা আছে, তাকে আমরা বলবো অ্যাডভাইস সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর যে ভাগটা আছে সেটা হচ্ছে অপটেটিভ। মডার্ন যে গ্রামার আছে সেখানে কিন্তু অপটেটিভকে আর আলাদা করে দেখানো হয় না, সাধারণত অপটেটিভকে ইম্পারেটিভের মধ্যেই রেখে দেওয়া হয়, এবং ইম্পারেটিভ এবং অপটেটিভ এই দু রকমের সেন্টেন্সকে এক করে দিয়ে একটাই নামকরণ করা হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, এবং তাকেই আবার অনুজ্ঞাবাচক বাক্যও বলে। অর্থাৎ অপারেটিভ ইম্পারেটিভের মধ্যেই থাকে বর্তমানে, এবং তার বাংলাটাকে করা হয় অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে যেমন অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস থাকে, মডার্ন গ্রামারে কিন্তু এই তিনটের সাথে আরও দুটো অ্যাড করে দেওয়া হয়। সেটা কোনগুলো? এই দুটো, অর্থাৎ উইশ এবং প্রে। আমি কেন এখানে আলাদা করে দেখিয়েছি তার কারণ হচ্ছে যাতে তোমরা সেন্টেন্সগুলোকে আরও ভালোভাবে ডিটেলসে অ্যানালাইজ করতে পারো বা বুঝতে পারো। সেই জন্য আমি অপারেটিভকে অনুজ্ঞাবাচক অর্থাৎ ইম্পারেটিভ থেকে বার করে আমি আলাদাভাবে রেখেছি। অপারেটিভের দুটো ভাগ আছে, একটা হচ্ছে উইশ এবং আরেকটা হচ্ছে প্রে। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আমরা উইশ করা বোঝাবো, অর্থাৎ উইশ মানে বাংলায় যাকে বলা হয় ইচ্ছা প্রকাশ করা। যেমন আই উইশ ইউ মে পাস দ্য এক্সাম, আমি ইচ্ছা করছি তুমি যাতে পরীক্ষায় পাস করো। কিংবা আমি বলি উইশ ইউ অল দ্য বেস্ট। তার মানে কাউকে যখন আমরা ইচ্ছা প্রকাশ করব তখন সেই ইচ্ছাসূচক বা ইচ্ছামূলক যে বাক্যগুলো হবে তাকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। আবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে প্রে অর্থাৎ প্রার্থনা করা বোঝায় তখন সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স। প্রে বলতে যেমন আমি বলতেই পারি মে গড ব্লেস ইউ, বা মানে অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। এর মধ্যে কিন্তু ভগবানের কাছে একটা প্রার্থনা প্রকাশ পাচ্ছে, অর্থাৎ মে আওয়ার কিং লিভ লং। সুতরাং এই ধরনের যে সেন্টেন্সগুলো হয় তার মধ্যে একটা প্রে অর্থাৎ প্রার্থনা থাকে। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমরা অপারেটিভ সেন্টেন্সের মধ্যেই ফেলে দিতে পারি। লাস্ট যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে 5 নম্বরে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সকে বাংলায় বলা হয় আবেগসূচক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে আমাদের মনের মধ্যে থাকা রাগ, ক্ষোভ, অভিমান, আনন্দ, উল্লাস এগুলো বেরিয়ে আসে, সেই সেন্টেন্সগুলোকে আমরা বলি এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। যেমন হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কিংবা অ্যালাস হি ইজ নো মোর। এই ধরনের যে সেন্টেন্সগুলো যার মধ্যে আনন্দ প্রকাশ পায়, কিংবা দুঃখ প্রকাশ পাবে, বা একটা ক্ষোভ প্রকাশ পাবে, এই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। শেষে যে সেন্টেন্সটা বাকি রইল সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে শেষে রাখার কারণটা হচ্ছে আসলে এক কথা কেউ যদি প্রশ্ন করে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কী বলবো বা কাকে বলবো, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, যে সেন্টেন্সের মধ্যে কোনো অনুজ্ঞা অর্থাৎ অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, উইশ, প্রে এগুলোও থাকবে না, কিংবা কোনো আবেগ, কোনো ক্ষোভ, রাগ, দুঃখ, আনন্দ এগুলোও প্রকাশ পাবে না, এই কটা বৈশিষ্ট্যহীন বাক্যকেই বলবো আমরা বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে বাংলা বলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে কোনো কিছুকে বিবৃত করা হবে অর্থাৎ স্টেট করা হবে, সেই জন্য অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার স্টেটমেন্টও বলা হয়ে থাকে। অর্থাৎ যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো ফ্যাক্ট, কোনো ইভেন্ট বা কোনো তথ্যকে দিয়ে থাকি সেই সেন্টেন্সকে বলবো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এবং যেটা বললাম এই সেন্টেন্সের মধ্যে কোনো রকমের প্রশ্ন, কোনো রকমের অনুজ্ঞা বা কোনো রকমের আবেগ থাকবে না।
কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে ওঠে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হি ডাজ নট লাইক টু রিড, সে পড়তে ভালোবাসে না। তার মানে দেখো এই যে সেন্সগুলো আমি বলছি, এই সেন্টেন্সগুলো হচ্ছে সব এক একটা স্টেট, অর্থাৎ একটা কোনো ইভেন্ট বা কোনো বিষয়কে ন্যারেট করছে বা প্রকাশ করছে। এর মধ্যে কিন্তু অন্যরকমের সেন্স, অর্থাৎ অন্যান্য সেন্টেন্সের সেন্সগুলো কিন্তু এখানে থাকে না। যেমন ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, এই ধরনের যে সেন্টেন্সগুলো, অর্থাৎ যেই সেন্টেন্সের মাধ্যমে কোনো ফ্যাক্ট, কোনো ইভেন্ট বা কোনো তথ্যকে আমরা বিবৃত করি বা বলে থাকি, সেই ধরনের সেন্টেন্সকে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। শেষে যে দুটো অংশ বাদ চলে যাচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ, নেগেটিভ সেন্টেন্স এবং পজিটিভ সেন্টেন্স। তো এইটাকে আলাদা রাখার কারণটা হচ্ছে, এই যে আমরা 5টা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কিন্তু এই নেগেটিভ ভাবটাও থাকতে পারে এবং পজিটিভ ভাবটাও থাকতে পারে। নেগেটিভ সেন্টেন্স কোনগুলো? যে সেন্টেন্সের মধ্যে নো, নট, নেভার, অর্থাৎ না জাতীয় কোনো শব্দ থাকবে তাকেই আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স বলবো। পজিটিভ সেন্টেন্স হচ্ছে সেটাই যেটা নেগেটিভের উল্টো, অর্থাৎ যার মধ্যে নো, নেভার, নট এই ধরনের ভাবগুলো থাকবে না, তাকে আমরা বলবো কিন্তু পজিটিভ সেন্টেন্স। অর্থাৎ যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সকে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে ভেবে নিই, যেমন ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার, তুমি কি সেখানে যেতে চাও? তাহলে এইটাই কিন্তু আমি নেগেটিভেও নিয়ে যেতে পারি। হোয়াই ডু নট গো দেয়ার, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, কেন তুমি সেখানে যাও না? তার মানে এই যে প্রশ্নটা বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমি নো এই শব্দটা রেখেছি বলে কিন্তু এটা নেগেটিভে চলে গেল। আবার ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার, ডোন্ট গো দেয়ার, আমি অর্ডার করলাম কিন্তু সেটা নেগেটিভে আছে, অর্থাৎ নো কথাটা আছে, সেই জন্য এটা অর্ডারে আছে, ইম্পারেটিভে আছে অবশ্যই, কিন্তু সেটার ভাব কোনটা? নেগেটিভ। কিংবা এইবার যদি আমি বলতাম গো দেয়ার, দেখো এটার মধ্যে কিন্তু কোনো নো কথাটা নেই, সেই জন্য এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স হয়ে যাবে। আর যদি বলা হয়ে থাকতো ডোন্ট গো দেয়ার, তাহলে কিন্তু সেটা হয়ে যেত নেগেটিভ সেন্টেন্স। এইরকমভাবে কি এক্সক্লেমেটরি, কি অপারেটিভ, কি ইম্পারেটিভ, কি ইন্টারোগেটিভ, কি অ্যাসার্টিভ, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যদি আমরা নো, নেভার, নট এই না জাতীয় শব্দগুলোকে যদি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে নেগেটিভ সেন্টেন্স। কিংবা যদি ব্যবহার না করা থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে পজিটিভ সেন্টেন্স। তো আমি আশা করব যে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইংলিশ সেন্টেন্সের যে প্রকারভেদগুলো আছে সেই সম্পর্কে তোমাদেরকে একটা প্রাথমিক আমি ধারণা দিতে পেরেছি। তবে এর পরেও যদি তোমাদের মধ্যে কোনো রকমের প্রশ্ন, কোনো ডাউট বা কোনো রকমের সন্দেহ যদি থাকে বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে, তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলোকে কমেন্ট বক্সে রাখতে পারো। আমি নেক্সট কোনো ভিডিওতে বা যখন আমি সেন্টেন্স নিয়ে যদি কোনো ভিডিও আমি আলোচনা করি, তাহলে সেখানে কিন্তু আমি অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।